বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে খুব সহজভাবে দেখাবো। যারা দেশ বা বিদেশে আছেন, ব্যাচেলর ভাইরা, তাদের জন্য এই রেসিপিটা। আর যারা নতুন নতুনই আছেন তাদের জন্য একদম সহজভাবে দেখাবো। তেহরি রান্না করার জন্য 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। তেহেরিতে আমি কোনো বাটা মশলা দিব না, আস্ত গরম মশলা দিয়ে রান্না করব। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, জয়ত্রী, তারপর হচ্ছে লং, গোলমরিচ আর 2টার মতো তেজপাতা। এটাতে তেহেরিতে দারুণ একটা স্মেল আসবে। পেঁয়াজের সাথে গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া 1 কেজি গরুর মাংস। দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন যেন বেশি না হয়। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। কেউ এখানে গুঁড়া দুধটা না দিতে চাইলে লিকুইড দুধ দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা হাতের কাছে না থাকলে তাহলে স্কিপ করতে পারেন। ঢেকে দিচ্ছি। আর মাংসের যে পানিটা উঠেছে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, যাতে মাংসের যে পানিটা উঠেছে এটা দিয়ে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর ছোট ছোট টুকরা করে 2টার মতো আলু দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আলুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখন ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর হাঁড়িতে যে তেলটা ছিল ওইটার উপরে চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাল নিয়েছি 4 কাপ। আমি 1 কেজি মাংস আর 1 কেজি চাল নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো।
স্বাদ মতো লবণ, আর এই তেলের সাথে চাউলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সময় এবং ধৈর্য সহকারে নাড়তে হবে, তাহলে তেহারিটা খেতে খুবই মজা হবে। এখন পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। 4 কাপ চালের সাথে 6 কাপ পানি দিতে হবে। পানিটা অবশ্যই মেপে দিতে হবে। চিনি মিশিয়ে নিতে হবে। আর এখন ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এইভাবে করে দমে রেখেছিলাম 3-4 মিনিট। এখন ঢাকনা দিয়ে সরিয়ে উপরে ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন বা না দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম ওইটা। রাইসগুলো ঠিকঠাকভাবে হয়ে যাবে আর তেহরিটা অনেক জোরজোরে হবে। এখন আমার তেহরিটা প্রায় শেষ। দারুণ স্বাদের তেহরি। এখন পরিবেশন করার পালা। এই তেহারিটা চোখের পলকে রান্না করা যাবে। এটা এতটা সহজ, এই রেসিপিটা একবার রান্না করতে পারেন, স্বাদ মন্দ হবে না। এরকম যদি সুন্দর করে সাজিয়ে শসা, তারপর হচ্ছে টমেটো দিয়ে, উপর দিয়ে বেরেস্তা কিছু কাঁচামরিচ দিয়ে যদি এভাবে সাজিয়ে বাসায় যদি মেহমান আসে এভাবে যদি পরিবেশন করে দেন, তাহলে মানে প্রশংসা না করেই পারবে না। আপনি কম সময়ে রান্না করতে পারবেন। যাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে পেজ ফলো করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।